এখন আমরা আছি হলো মানে মালতীপুর স্টেশনে। তো আজকে আমি এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আর অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ দেওয়া হয়, যেখানেই যাবো সেখানেই বলবে বিয়ে দেবেন, বিয়ে দেবেন। আমরা আগে বিশ্ব রূপসী না, রাস্তায় বেরোতেও ভয় লাগে। এদিকে দেখো, এদিকে দেখো, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ এখন আমরা আছি হলো মানে মালতীপুর স্টেশনে। তো আজকে আমি এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আর অনেকদিন তোমাদের সাথে কোনো ব্লগ দেওয়া হয় না, তো তাই জন্য আজকে আমার মামার বাড়ি ঘুরতে এসেছি আমরা। তাই একবারে স্টেশনে নেমে তোমাদের একটা ইন্ট্রো দিচ্ছি। হ্যাঁ, মানে প্রায় 3-4 বছর পর মামার বাড়ি ঘুরতে এসেছি। আর এখনো মানে মামা আসবে, তারপরে আমরা যাব অটো নিয়ে। মামা আসবে তারপরে যাব, তাই জন্য সবে এখন ট্রেন থেকে নামলাম। আর এখন ইন্ট্রো দিচ্ছি তোমাদের সঙ্গে, চলো। আর বিশেষ কারণটা হচ্ছে আমার মামার মেয়ে পিসিমণি করে মাথা খারাপ করে দিচ্ছে আমার মাকে, আর আমাদের দেখবে ওর, তার জন্য জ্বর চলে এসছে। সেই কারণেই বিশেষ করে যাওয়া। আবার রিটার্ন চলে আসবো, জাস্ট যাচ্ছি। এখন 11টা বাজে, এখন সবাই ট্রেন থেকে নামলাম। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা সবাই এসছি, তো চলো দেখা বুঝছি। হ্যাঁ, মিস কল দিয়ে ছাড়লে তো নাম্বারটা উঠে যাবে। বলবে না গাইস, বাইরে বেরোনোর মতো নেই, রাস্তাঘাটে যেখানেই বেরোবো ছেলে মানে যেখানেই যাবো সেখানেই বলবে বিয়ে দেবেন, বিয়ে দেবেন। আমরা আগে বিশ্ব রূপসী না, রাস্তায় বেরোতেও ভয় লাগে। ওরে তো চলো যাওয়া। জায়গাটা কত সুন্দর, এটা হলো একদম পুরো খাল, দেখতেই পাচ্ছ মাঝখান দিয়ে খাল। আর ওই যে ব্রিজ, উফ কি ভালো লাগছে কিন্তু সিনটা, জাস্ট দারুণ। আমার মামা অটোওয়ালা আমাদের নিতে এসেছে। অটোয় বসে যেতে যেতে দেখো চারিপাশের এইরকম সৌন্দর্য উপভোগ করতে করতে মামার বাড়ি যাচ্ছি। আমার মামার বাড়িটা হলো বসিরহাট লাইনে। আর ওইদিকে শুধুই এরকম জলকার, চারিদিকে দেখো শুধুই জলকার আর ইট ভাটা, এছাড়া ওদিকে কিচ্ছু নেই। এই জন্য পরিবেশটা কিন্তু বেশি ভালো লাগে। কত সুন্দর দেখো, পাড়ের নৌকা দাঁড়িয়ে আছে আর বেশ ভালো লাগছে। কিন্তু এটা কিন্তু মাঝখান থেকে একটা খাল গেছে, আর তার চারিপাশে না এরকম দেখছো যে এইগুলো কিন্তু চর পড়ে রয়েছে। এই চরের মাটি জমে জমে সেই মাটি দিয়ে কিন্তু এখানে ইট তৈরি করা হয়। ব্যাপারটা কত সুন্দর না, এইগুলো কিন্তু আমরা সচরাচর কেউ দেখতে পারি না। আর আমাদের কত ভাগ্য বলো, এরকম জায়গায় মামার বাড়ি, কত সুন্দর জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর আমি তোমাদের সঙ্গেও জিনিসটা কিন্তু শেয়ার করতে পারছি। তোমরাও দেখো, যাদের গ্রামে বাড়িঘর নেই তাদের কিন্তু এইসব জিনিস দেখতে পারো না। আমরাও যেরকম আমাদের গ্রামে বাড়ি না, আমরাও কিন্তু এইসব জিনিস দেখতে পারি না। গ্রামের দিকে গেলে তখন কিন্তু আমরা এইসব জিনিস দেখতে পাই। আমার তো গ্রামের এইসব সৌন্দর্য ভীষণ ভালো লাগে। এদিকে দেখো কত সুন্দর বাচ্চারা খেলা করছে, এইদিকে দেখো সব মাটি কাটা রয়েছে, ওইদিকে ইট তৈরি করা হচ্ছে। এইসব দৃশ্য দেখার অনুভূতি আলাদা। এই না, ভালো আছো? ওই ভালো আছো? হ্যাঁ। ও মামা ভালো আছো? এই দেখো, এই যে সাধু, ভণ্ড সাধু, এইটা এই তো ভালো আছো? বাবা, এটা কার পিসি? বলো কার পিসি সোনাটা, বলো বলো। তুমি পরে আবার ভিডিও দেখতে পারবে শোনা। কার পিসি তুমি বলো? বলো আমার পিসি। ওই জল রাত থেকে সারা রাত জল দিচ্ছি, জল ফুটছে। কেন জল হয়েছিল কেন শোনা? আগের দিনে বলছি পিসি বাড়ি যাবো, পিসি পারবো ঠিক মা বলেছে জল আসবে। এই যে আমরা ভিডিওতে তিনজন, দেখে নাও। মুখটা একটু ভালো করে ঝুনমা ঝুনমা। এদিকে দেখো, এদিকে দেখো, একটু হাই করে দাও, একটু হাই করে দাও। শোনা বলছি কাঁঠাল দেবে না শোনা? কাঁঠাল দেবে না? তুমি দেবে তো কাঁঠাল? না না, গাছের পাতাগুলো নিয়ে যাও, কাঁঠাল গুলো কাঁঠাল দেবো বলে দাও। আমার পিসিকে দেবো বলে দাও। মামার বাড়ি যাওয়ার সময় ট্রেনে এত হকার উঠেছিল কি বলবো। বসিরহাট লাইনে এত ট্রেনে হকার, মানে নিজেরাই বসতে পারছি না, কান মাথা খারাপ হয়েছে। তো মা ট্রেন থেকে নিয়েছিল মিহিদানা, আর এখানে নিয়েছিল পেয়ারা, সেগুলোই এখন বার করে এখানে বোনের হাতে দিচ্ছে। আর মামা তো এখানে পাশ থেকে ইয়ার্কি করছে মায়ের সাথে। কি রান্না করছো? রান্না বান্না হচ্ছে। আমার দিকে না, কেন গো, কি হয়েছে? তুলেছি, দেখো মাংস রান্না হচ্ছে।
পৌঁছে গিয়েই প্রথমেই আমি চলে এসেছি একটু ছাদে। ছাদে দেখো এখানে পেয়ারা গাছ আছে আর ছোটো ছোটো পেয়ারা হয়েছে গাছে অনেক। আর এখানে আমার বোনকে নিয়ে খেলা করছে, দুই বোন একসাথে। আর আমার বোন তো ভীষণ খুশি হয়েছে আমরা যাওয়ার পর, ও একদম মানে আনন্দে ওর মনটা ভরে গেছে আমাদের দেখে। গাইস এই পেয়ারাটা দেখো কি দারুণ হয়েছে পেয়ারাটা, এই দেখো আমাদের বাড়িতে বুঝি পেয়ারা গাছ ছোট ছোট পেয়ারা, এই দেখো এখানে সব পেয়ারা, সব ছোট ছোট পেয়ারা হয়ে রয়েছে গাছে। হ্যাঁ কি সুন্দর সুন্দর তো পেয়ারা হয়েছে। কত বড় হবে? এত বড় আমার মুখে ঢুকবে? আমার মুখে ঢুকবে? কত বড় পেয়ারা হবে? কে খাবে পেয়ারাগুলো? দিবি তো আমায়? ঠিক আছে। কাঁঠাল কই শোনা? কোথায়, কোন গাছে? এদিকে আসো দেখি। কই গাছে কই শোনা? কই এত কাঁঠাল? আমাদের দেবে তো? কাদের দেবে কাঁঠাল? পিসিকে দেবে তো? কাকে দেবে কাঁঠাল? মা তো দেবে না। আমাকে দেবে না? মুখে বলো। পিসিকে দেবে? বল মা তো দেবে না। ওর মা তো বলছে দেবে না। তুমি দেবে তো? ঠিক আছে, তাই জন্য তোমার জন্য আমি মিহিদানা এনেছি। ঠিক আছে, তুমি খাবে চলো। কি টস টস করে কথা বলছে দেখেছো আমাদের বুনুটা? দেখো ভালো কাঁঠাল হয়েছে কিন্তু অনেক। এই কাঁঠাল হেবি দারুণ, গোল গোল কোয়া। আর এই দিকে দেখো এই যে ভুট্টা গাছ, আমি তো খেয়ালই করিনি, আমার মা আমাকে দেখাচ্ছে ওই দেখ ভুট্টা গাছ। আমিও ফার্স্ট টাইম কিন্তু ভুট্টা গাছ দেখলাম। ভুট্টা গাছে দেখো ভুট্টা হয়েছে কত সুন্দর, এদিকে ফুল হয়েছে ওইদিকে ভুট্টা হচ্ছে। তো দেখো কত সুন্দর জায়গা, আর দেখতেও কিন্তু অনেক অনেক জিনিস আছে। চলো তোমরা অনেক অনেক জিনিস আমি যা যা ক্যাপচার করেছি তোমরা সেগুলো দেখো আর উপভোগ করো। অনেক দিন পরে মামার বাড়ি গেলে যা হয়, আমার মা এখন দুই ভাইকে সঙ্গে করে নিয়ে বসে গেছে গল্প করতে। আর যে পেয়ারাগুলো নিয়ে এসেছিলাম সেই পেয়ারাগুলো এখন এখানে কেটে দিয়েছে, সবাই মিলে পেয়ারা খাচ্ছে আর বসে বসে গল্প করছে। দুই দিকে দুই মামা বসে আছে, মাঝখানে আমার মা, আর দুই সাইডে আমরা দুইজন সবাই বসে গল্প আড্ডা করছি। ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগছে। দেখো এরা এই ছাদ থেকে ওই ছাদে চলে গেছে সবাই, এই দেখো ওখানের ভিউটা দেখো কি ভালো লাগছে। আর আমি এই ছাদে আছি। এখন আমার মামা উঠে গেছে দেখো কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে। তুমি এদিকে আসো, ওদিক যেও না, জানো ধরে শোনো মা। আসো, এই যে কাঁঠাল পাচ্ছে কাঁঠাল। কাঁঠালের সাইজ দেখো একদম গোল গোল কাঁঠাল। কাঁঠাল পাড়া হয়ে গেছে, তিনটে কাঁঠাল এক জায়গায় বসে আছে। সো গাইস এখন আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ থাকবো না, তাই জন্য বাড়ি চলে যাচ্ছি। আর চলো এখানে তো যা যা করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা তো ভালো দেখতে পাচ্ছ না, বাট আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ লাগছে। আর এখন আরও একটু মানে মেঘলা রোদ্দুরটা দিয়েছে না, আরও সুন্দর লাগছে পিছনের ওয়েদারটা। তো চলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যা যা করতে হয় একটু প্লিজ করে দিও। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। টাটা। ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো কি ভালো লাগছে দেখতে, সত্যি বলো এরকম মেঘ ভাঙা রোদ্দুরটা কিন্তু দারুণ লাগে। আর পুরো চারিদিক কিন্তু সবুজে সবুজ, চারিদিকে এরকম জলকার ভর্তি।